আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সুযোগ পেতেন যে আমাদের চারিদিকে গত ১০০ বছরের বেশি সময় ধরে মুসলমানরা যে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, মুসলমানরা যে দুর্বল, যদিও ৭০০ কোটি পৃথিবীর মানুষের মধ্যে ২০০ কোটি মুসলমান। কেন এটা? যখন ইসলাম সত্য, মুসলমানরা কেন এত ভঙ্গুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের কি উত্তর দিতেন? এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আমরা সহিহ হাদিস থেকে জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদেরকে ইসলামের বিরোধী শক্তি ছিঁড়ে, ছিঁড়ে খাবে। মুসলমানদের সংখ্যা অনেক হবে, কিন্তু তারপরে তারা কিছুই করতে পারবে না। কারণ তাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। মানে তাদের কোনো সাবস্টেন্স নাই, তাদের কোনো স্থায়িত্ব নাই, তাদের পায়ের নিচে মাটি নাই। এটা উনি বুঝিয়েছেন। তারা দুর্বল। কারণ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ তাদের অন্তরে একটা রোগ থাকবে। অন্তরের রোগ, অন্তরের রোগ। আবার আমরা কোরআনের দিকে তাকাইলে আমরা দেখি কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল আয়াতের একটি অংশ বলছেন, ফি কুলুবিহিম মারাদ। তাদের অন্তরের রোগ। আল্লাহ বলছেন তাদের অন্তরের রোগের কথা। তাদের অন্তরে ব্যাধি, রোগ। অন্তরের রোগ? আমরা তো শারীরিক রোগ জানলাম, শুনছি, মানসিক রোগ বুঝলাম। অন্তরের রোগ? কোরআন এবং হাদিসে বারবার, বারবার অন্তরের রোগের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যখন চারিদিকে তাকাই, আমরা দেখি মানুষের লোভ আর হিংসা, ক্রোধ আর আরো বেশি পাওয়া, শুধু হাহাকার, শুধু প্রাচুর্যের দিকে তার যে যাত্রা, এই সব কিছু, তার মিথ্যা, তার লোভ, তার হিংসা, তার নিজেকে ভালোবাসা, সবাইকে উপেক্ষা করে, তার আত্মকেন্দ্রিকতা, তার অন্তরের রোগের দিকে আমরা চারদিকে বুঝতে পারি মানুষগুলো অন্তরের রোগে রোগাক্রান্ত। কিন্তু চিকিৎসা হবে কোথা থেকে? কোরআন হচ্ছে শিফা। রমাদান মাসের এই বরকত কোরআনের কারণে, এবং কোরআন একটা শিফা, মানে একটা চিকিৎসা। কোরআন সুস্থ করে, অন্তরের রোগ থেকে মানুষকে সুস্থ করে এবং অন্তরকে প্রশান্ত করে। কোরআনে বলা, হাদিস এবং কোরআনে বারবার অন্তরের রোগ এবং তার সমাধান নিয়ে বলা হয়েছে। আসেন না এই রমাদানে আমরা একটু চেষ্টা করি, আমি শিখি এবং যেটা শিখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই রমাদানের ২৭ পর্বের আমার সিরিজ অন্তরের রোগ, কোরআনে মুক্তি। আসুন প্রতি মাগরিবের পরে ১০ থেকে ১৫ মিনিট, ইনশাআল্লাহ এই সময়টা আপনার কাজে লাগবে। মানুষের সাথে শেয়ার করুন। হোপফুলি আমরা একসাথে শিখবো এবং আমরা কোরআনের সাথে সম্পর্কটাকে বাড়াবো। কারণ এই রমাদানে যদি নিজেদের সাথে কোরআনের সাথে সম্পর্কটা আমরা বাড়াতে না পারি, তাহলে আর কখন? এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? যে আমরা অন্তরে রোগাক্রান্ত ছিলাম, কোরআন ছিল চিকিৎসা করার জন্য, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্কই ছিল না। তখন আল্লাহর কাছে গিয়ে আমাদের কোনো জবাব থাকবে না। একটুক সময় ইনশাআল্লাহ আসেন আমরা কাজে লাগাই।